ফটিকছড়ির বন্যা কবলিত মানুষদের জন্য আবারও কিন্তু প্যাকেটিংয়ের কাজ চলছে। রুশাঙ্গিরি মনুরবাড়ি নতুন বাড়ি কল্যাণ পরিষদের উদ্যোগে এই ত্রাণ কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। আগামীকাল 200 পরিবারের জন্য ফটিকছড়ির দুর্গম এরিয়ায় এই ত্রাণগুলো পৌঁছাবে, যেগুলো রান্নার উপকরণ জিনিস রয়েছে, যেখানে রয়েছে চাউল, পেঁয়াজ, লবণ, মসুর ডাল, সয়াবিন তেল, নুডলস সহ পেঁয়াজ বলেছি, সেসব উপকরণ তারা কিন্তু প্যাকেটিংয়ের কাজ চলছে। বিশেষ করে ধন্যবাদ জানাই যেসব মানবিক টিম বা বিভিন্ন বন্ধু পরিষদ বা বিভিন্ন এলাকা থেকে শুরু করে এইসব মানবিকতার কাজে কিন্তু উদারতা পরিচয় দিয়েছেন। সবাইকে ধন্যবাদ জানাই। যাতে চট্টগ্রামের আমরা দেখেছি ইতিমধ্যে চট্টগ্রামের ফটিকছড়ির মধ্যে যে হারে মানুষ মানবিকতার দৃষ্টিকোণ স্থাপন করেছেন, আসলে এটা একটি ফটিকছড়িবাসীর নজিরবিহীন ঘটনা। বা ফটিকছড়িবাসী আজ চট্টগ্রাম থেকে আসা যেসব সংগঠন, সেসব সংগঠনের কাছে চিরঋণী হয়ে থাকবে। কারণ চট্টগ্রামের সকল মানবিক টিম যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে ফটিকছড়িকে গণমানুষকে সেবা দেওয়ার জন্য তারা কিন্তু এসেছে। তার বাদে কমতি নেই। ফটিকছড়ির যেসব মানবিক সংগঠন রয়েছেন, পাড়ায় মহল্লা বন্ধুদের নিয়ে যেসব সংগঠন রয়েছেন, সেসব সংগঠনে তাদের ক্ষুদ্র প্রয়াসে তারা কিন্তু এবং ব্যক্তিগত উদ্যোগে এসব কাজ কিন্তু চলমান রয়েছে। আজ রুশাঙ্গিরি মনুরবাড়ি নতুন বাড়ি কল্যাণ পরিষদের উদ্যোগে এসব কাজ চলমান রয়েছে। আশা করি তো আগামীতেও এই ধরনের দেশের যে কোনো দুর্যোগ লগ্ন মুহূর্তে এই ধরনের মানবিক সংগঠনগুলো সকলে পাশে দাঁড়াবেন, এটাই আসলে কামনা করি। এই ধরনের কাজ যাতে সকলের কাছে পৌঁছায়, এটাই কামনা। যে নতুন উদ্যমে নতুন বাংলাদেশের যে তরুণরা যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্নের প্রয়াসে সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে যাতে সকল মানুষত্বরে মানবিকতার হাত বাড়িয়ে দিয়ে সকলে যাতে সুন্দর একটি বাংলাদেশ নির্মাণ করতে পারে, সেই আশা যাতে সকল মানুষ বেড়ে ওঠে। হিংসা, হানাহানি, মারামারি বাদ দিয়ে মানবিকতার দৃষ্টিকোণ দেখিয়ে যাতে মানবিকতার উদারতায় পরিচয় দেন সকল মানুষত্বরে, সেটাই আসলে কামনা করছি। এবং যেসব সংগঠন ফটিকছড়ির মানুষের গণসেবা দেওয়ার জন্য এসেছেন, সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আগামীতে দেশের যে কোনো দুর্যোগ লগ্নে আপনাদের পাশে পাবো, এটাই কামনা করি। ধন্যবাদ সকলকে।